আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। সত্যি কথা বলতে অনেক সময় একটা গরুর জন্য কিন্তু আপনার সবগুলা গরু অনেক বড় ক্ষতি হতে পারে। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এগুলো কিন্তু মাছি, মানে কি পরিমাণে মাছি যেটা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। আর আমার এই প্রত্যেকটা গরুরই একই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে চোখের সমস্যা। যে চোখ দিয়ে পানি আসে, সাথে চোখ দিয়ে কিন্তু পুজ আসে। বিশেষ করে আমার যে বকনা দুটো আছে, এই বকনা দুটো কিন্তু চোখ দিয়ে কিন্তু ব্যাপক হারে পুজ আসে। আর এই যে পুজ আসার কারণ, সেটার মূল দায়ী হচ্ছে এই মাছি। আপনি যদি একটু সতর্ক না হন, তাহলে আপনার পুরো খামারটা কিন্তু শেষ হয়ে যাবে। জাস্ট লক্ষ্য করেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এই মাছির বিস্তারটা কোথা থেকে, ঠিক আছে? যার খামারে এরকম মাছি আছে ভাই, আপনি আপনার গরুকে যতই খাওয়ান, আমি বলতেছি আপনার গরু কখনোই স্বাস্থ্যবান হবে না যদি সবসময় এরকম মাছি বসে। দেখেন একটা থাপ্পড়ে কতগুলো মশলা দেখছেন, মানে কি পরিমাণের মাছি। আসেন, এখন মাছি কোথা থেকে আসলো? আমার একটা গরু আছে বকনা, যেটা হিটে আইসে কনসেপ্ট করছে। এই বকনাটা, এইটা মূলত ওর নাকি এই সমস্যাটা হয়েছে, কারণ ওর চোখে হয়েছে এক ধরনের ঘা। দেখেন কি অবস্থা। এইটা দীর্ঘ 2 বছর ধরে আছে। এইটাকে অনেক চিকিৎসা করার পরেও আমি সারাইতে পারি নাই। তো ওর চোখে মূলত আপনার এই মাছিগুলো বসে। সেই মাছিগুলাই আবার ওদের কাছে আসে, ওদের শরীরে আসে। বিশেষ করে আমার যে ফিজানের বড় বকনাটা দেখতেছেন, ওর দুইটা চোখ সকালে যদি আমি ঘুম থেকে উঠে মানে তুলি, একদম মনে করেন মানে ক্যাতুর দিয়ে ভরা থাকে। আর এই যে সার গরুটা দেখতেছেন, দেখেন কি পরিমাণ মাছি ভাই, মানে বলা বাহুল্য। আমি কি করবো বুঝতে পারতেছি না। তো লাস্টে আমি ডাক্তারের কাছে যাই, কালকে ডাক্তারের কাছে গেছিলাম, যে একটা ওষুধ নিয়ে এসেছি আর কি, যেটা আপনার এর আগেও দেখছেন। তো এই বাছুরটা, ওই বাছুরটা, সাথে ওই দুইটা বকনা, সাথে আমার এই সার বাছুরটা ছোটোটা, ওর চোখে একটু সমস্যা, মানে এই সারটার চোখেও। একটা গরুর জন্য এতগুলো সমস্যা। তো এখন বলতে পারেন যে ওকে তাহলে সাইড করতে পারেন। হ্যাঁ, ওকে আমি একটু দূরে রাখবো ওই বকনাটাকে। এই জন্য আমি যে বাইরে একটা, এইখানে একটা ব্যবস্থা করছি। এইখানে এখন থেকে ওই বড় বকনাটাকে ওকে বাইরে বাঁধবো, কারণ ওদের সাথে রাখা সম্ভব হচ্ছে না আমার, যা তো অবস্থা। তো এই জন্য আমি কিন্তু অলরেডি ওষুধও নিয়ে এসেছি কালকে, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিফট ডিভেট, এটা হচ্ছে চোখের ড্রপ গরু। মানে ভাই এটা এখন মাছের জন্য এটা না ব্যবহার করতে পারতেছে না। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা শিশি, এটা হচ্ছে 2 ফোঁটা করে দেওয়া লাগবে। এটা দেওয়া একটু ঝামেলা, দেওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সাবধান থাকবেন, কারণ গরু কিন্তু পুঁতা দিতে পারে। 2জন দিলে ভালো হয়, কিন্তু যেহেতু এখন 2জন নাই, আমার একাই দিতে হবে ইনশাল্লাহ। ট্রাই করি। বিসমিল্লাহ। এক ফোঁটা, এই তো 2 ফোঁটা। তো দিতে হবে ভাই। যে অবস্থা, সকালে মনে করেন যে গরুর চোখ দিয়া কেতর দিয়ে চোখ খুলতে পারে না। এই সমস্যাটা মূলত কিন্তু এক, একটু সাবধানে দিবেন। ওর হচ্ছে ডান চোখে বেশি সমস্যা, আর ওর হচ্ছে বাম চোখে বেশি সমস্যা। তবে আমি 2 চোখে দিচ্ছি, যাতে করে ইনফেকশন না করে। এটা একটু বেশি পা দিই আমার। তারপর হচ্ছে ওকে দিয়ে দেবো। তো আপনারা গরুর মাথাটা এইভাবে ধরবেন, যাতে করে দিয়া একটু সুবিধাভাবে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনার গরু যদি এভাবে শুয়ে থাকে, তাহলে আর দেখতে পাচ্ছেন মাছির মেলা বলছে এখানে। আর এই সবগুলো মাছি আইছে শুধুমাত্র আমার ওই একটা গরু থেকে। মনে করেন যে একটা গরু আমাকে বোনাস দিচ্ছে, দেখি 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 ওস্তাদ, এইটা আরেক ফোঁটা ওয়েট। ওকে ফাইন। আর এইটারও সেম অবস্থা। এইটা সবচেয়ে পাজি আমার, ওকে দেওয়া সবচেয়ে কষ্টসাধ্য বিষয় আমার। আমি সবগুলো হয়তো দিতে পারি, কিন্তু আমার এই সার বাছুরটা ভাই রে ভাই, এইটারে দেওয়া যে কি কষ্টের।
আরে यार প্রকৃতিতে আমার জীবন ঝালামালা হয়ে যায়। সবগুলো দেওয়ার থেকে ওদের দেওয়া সবচেয়ে কষ্টসাধ্য বিষয়। যতগুলো গরু দিই আমি, তো মনে করেন এটা হচ্ছে রোগ সারানোর অবস্থা। আর রোগটা কেন হইতেছে সেটা হচ্ছে একমাত্র মাছের কারণে। তো আশা করি আজকে আমি ইলেকট্রোফিট তো জানছি, ওটা দেওয়ার পরে আর মাছে থাকবে না, সেজন্য আমাকে স্প্রে তৈরি করতে হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছিল সবশেষ আপডেট খামারের। সবাই ভালো সুস্থ থাকবেন এবং আপনার খামারের সর্বোচ্চ যত্ন নেবেন, মশা মাছি যেন আপনার সবাই না আসতে পারে। তো আসসালামু আলাইকুম।